এ রাজ্যের সরকার বদল হয়েছে। সরকার বদলের সঙ্গে সঙ্গে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে অনেকের মধ্যে। আর এই নতুন প্রত্যাশার কথা উঠলেই সবচেয়ে বেশি করে যাদের কথা মনে হয় সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এ রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন তাদের প্রাপ্য দিয়ে পায়নি, তার জন্য তাদের লড়াই করতে হচ্ছে, দীর্ঘ লড়াই। এ রাজ্যের স্যাট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টে তারা লড়াই লড়েছেন এবং সেই লড়াইতে জেতবার পরেও পূর্বতন যে সরকার ছিল তারা দিয়ে দেয়নি। স্বাভাবিকভাবেই নতুন সরকার আসবার পরে এখানকার সরকারি কর্মচারীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় যে নতুন সরকার অন্তত ডিএটা ঠিকঠাক দিয়ে দেবেন। এই প্রত্যাশায় অনেকেই বুক বেঁধেছিলেন। নতুন সরকার আসবার পরে তাদের সাথে মামলাকারী সংগঠনগুলো মিটিং করেছে, তারা প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি পাওয়ার পরেও ডিএ হাতে পাওয়ার ব্যাপারে টালবাহানা এখনো দূর হয়নি। যা ঘোষণা করা হয়েছে বাজেটের পরে ডিএ হাতে পেতে সেই অক্টোবর, এবং অক্টোবরের পরে ডিএ পাবার ক্ষেত্রে নতুন বেতন কমিশন তৈরি কবে হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছেই। কেউ কেউ আহ্লাদিত হচ্ছেন, কোনো কোনো সরকারি কর্মচারী সংগঠন তারা মনে করছেন নতুন সরকার যেহেতু তারা পূর্বতন সরকারের যে ডিএ নীতি তাকে সমর্থন করেনি, তারা নিশ্চয়ই ডিএটা দিয়ে দেবে। কিন্তু কিন্তু যারা মামলা করেছেন সেই সংগঠন এবং এই মামলাকারী হিসেবে প্রধান যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানাচ্ছেন, যদি সরকারি কর্মচারীরা লড়াই বজায় রাখতে না পারেন তাহলে তাদের ডিএ পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। একদম আমি যা বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানাচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিষ্কার বক্তব্য, রাস্তার লড়াইকে জোরদার করতে হবে। যদি রাস্তার লড়াই থেকে সরকারি কর্মচারীরা সরে আসে তাহলে ডিএ পেতে তাদের সমস্যায় পড়তে হবে। যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মানতে সরকার বাধ্য, কিন্তু সরকারকে বাধ্য করাতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলছেন, সরকারের রং পাল্টেছে কিন্তু মানসিকতা একই, অর্থাৎ কর্মচারীদের বঞ্চিত করব, এই মানসিকতা থেকে বর্তমান সরকারও সরেনি। তাই যদি লড়াই না করে শুধুমাত্র মনে করেন কোনো সরকারি কর্মচারী যে ভাব ভালোবাসার মধ্যে সরকার তাদের দিয়ে দেবেন, সেটা হবে না। পরিষ্কার জানাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার পরিষ্কার বক্তব্য, পথে নামুন, লড়াইটাকে জোরদার করুন। আদালতের রায় কার্যকর করবার জন্য পূর্বতন সরকারের সঙ্গে যে লড়াই লড়েছিলেন এই সরকারের সাথেও সেই লড়াই লড়তে হবে। ইতিমধ্যেই আমরা জানি সরকারি কর্মচারীদের যারা আন্দোলনে রয়েছেন তারাও কিন্তু এটা বলছেন যে লড়াইটা লড়তে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন শুনুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে পরিষ্কার কি বার্তা দিচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য। লড়াই না লড়লে ডিএ পাওয়া কিন্তু রীতিমতো মুশকিল হবে। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। দেখুন, সুপ্রিম কোর্ট ডিএ সম্পর্কে একটা চূড়ান্ত রায় ঘোষণা করে দিয়েছে। সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যারা মনে করেছিলেন যে সরকারের পালা পরিবর্তন হলে পরে সঙ্গে সঙ্গে ডিএ আসবে, তখনও আমি তাদের অনেককেই বলেছিলাম এটা সুদূর পড়া হতো। কেন যাহা মমতা তাহাই প্রকারান্তরে তো বিজেপি। আমি বলি জামা পাল্টেছে, আর তো কিছু পাল্টায়নি। ডিএ নিয়ে তালবাহানা চলবে। সরকারি কর্মচারী বন্ধুদের ইতিপূর্বে আমি বলেছি, এখনো বলছি, সুপ্রিম কোর্টের রায় আছে, তাকে হাতিয়ার করে পথে নামো, মাঠে নামো। এবং ডিএ সংক্রান্ত ব্যাপারে অনেক বেশি বিস্তারিত আলোচনা আমি দেখলাম ওদের একজন নেতা শ্যামল মিত্র করেছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত আলোচনা। সেটা শুনলে পরেই সমস্ত কর্মচারীরা বুঝে যাবেন এই সরকারের উদ্দেশ্যটা কি। মানে মোটামুটি ভাবে এই সরকারও দিতে বাধ্য হবে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যাওয়ার তাদের কোনো সুযোগ নেই, কিন্তু সরল পথে দেবে না, সরল পথে লড়াই করতে হবে। মানে এরাও আইনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, অনেক রকম বাহানা করবে, কর্মীদের মধ্যে বিভাজন করবে। কর্মীদের মধ্যে ইতিমধ্যে বিভাজন খানিকটা করা হয়েছে, আরো করবে। কর্মীদের মানে যারা মনে করছে যে দেখবেন, আমি খুব বলি বেদনার সঙ্গে যে সাবেক মুখ্যমন্ত্রী বলেছিলেন কর্মচারীদের ঘে ঘু করবেন না। তখনও কিছু কিছু কর্মচারী তার প্রশংসায় উদ্বেলিত ছিল, ঘে ঘু করবেন না, কথা মেনে নিও। এখনো কিছু কিছু কর্মচারী নতুন সরকারের দ্বারা উদ্বেলিত আছেন।
কিন্তু আসল লড়াইটা সরকারি কর্মচারীদের নীতিভিত্তিক অধিকার ভিত্তিক লড়াইটা চালাতে হবে। মানে আপনি বলছেন সরকারি কর্মচারী যদি লড়াইয়ের রাস্তা থেকে সরে তাহলে তাদের জন্য বিপদ আছে। নিঃসন্দেহে। ইতিমধ্যে আমি দেখলাম বলেছেন কি শনি রোববারও অফিস খোলা থাকবে, এরপর বলবেন 8 ঘন্টার জায়গায় না 12 ঘন্টা কাজ করতে হবে। এগুলো সব ইঙ্গিত, নির্দেশিকা জারি করেছে কেউ সরকারের সমালোচনা এগুলো ইঙ্গিত। এগুলো স্বৈরতান্ত্রিকতার যে সমস্ত ইঙ্গিত সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।